আমাদের এই যে জীবন, আমাদের রিজিক, আমাদের পরিবার, আমাদের সুস্থতা, আমাদের জ্ঞান, আমাদের সমাজ বলেন, রাষ্ট্র, আমাদের অর্থনীতি, এই বিশ্ব, এই সব কিছুই একটা বিষয়কে কেন্দ্র করে টিকে আছে। শুধুমাত্র একটা বিষয়ের সাথে এই পুরো মহাবিশ্ব সম্পর্কিত। আমাদের জীবনের প্রতিটা বিষয় শুধুমাত্র এবং শুধুমাত্র আল্লাহ পাকের রহমতের উপর টিকে আছে। আল্লাহ পাকের রহমত আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আমাদের দেহ, আমাদের মন, আমাদের জ্ঞান, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, আমাদের রাষ্ট্র, সব কিছুর মধ্যে শুধুমাত্র আল্লাহ পাকের রহমত দিয়ে ভর্তি। আল্লাহ পাকের রহমতের এত বিশাল সমুদ্র, যেটা উপলব্ধি করার ক্ষমতা আমাদের নাই। আমরা যদি সবাই ঠান্ডা মাথায় একটা বার খালি ভাবতে বসি, সবাই যার যার জায়গা থেকে ভাবি যে আল্লাহ পাক আমাদেরকে কি কি রহমত দিয়ে রেখেছেন, কি কি নিয়ামত দিয়ে রেখেছেন। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। তোমরা যদি আল্লাহ পাকের নিয়ামত গণনা করা শুরু করো, কোশ্চিন কালেও গুণে শেষ করতে পারবে না। আল্লাহ পাক সূরা জুমারের মধ্যে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। হে নবী, আপনি বলে দিন, আমার বান্দাদেরকে বলে দিন যে হে আমার বান্দারা, তোমরা যারা তোমাদের নফসের উপরে জুলুম করেছো, সুদীর্ঘকাল নামাজের খবর ছিল না, যাকাত দিইনি, হজ ফরজ হয়েছিল করি নাই, সওম রাখিনি, আল্লাহর দিন এগিয়ে নেওয়ার কোনো চেষ্টাই করি নাই, সুদীর্ঘকাল হারাম খেয়েছেন, ঘুষ খেয়েছেন, জেনা করেছেন, বাদ্যযন্ত্র বাজিয়েছেন, অশ্লীলতা এর মধ্যে ডুবেছিলেন, মাদকদ্রব্য সেবন করেছেন, সুদীর্ঘকাল তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হয়ে যেও না। তোমরা আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ পাক চাইলে সমস্ত গুনাহ মাফ করতে পারেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি হচ্ছেন পরম করুণাময়, অসীম দয়ালু।